আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। দীর্ঘ 1 বছর পরে আমরা পবিত্র মাহে রমজানকে পেলাম। পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত, নাজাতের মাস, ধৈর্যের মাস, সবরের মাস, রিজিকের মাস। এই মাসে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। এই মাসে ধৈর্য ধারণ করব, রোজার সময় ধৈর্য ধারণ করব, নামাজের সময় ধৈর্য ধারণ করব, সাহারির সময় ধৈর্য ধারণ করব, ইফতারির সময় ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলার জন্য যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে এর বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাই তো আসুন আমরা সবরের মাসে অনেক বেশি সবর করব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 ব্যক্তির আলোচনা উত্থাপন করা হলো। এক ব্যক্তি নামাজ, রোজা এবং এই ফরজ ইবাদতের পাশাপাশি অনেক বেশি নফল ইবাদত করতেন, কিন্তু তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ ছিল না, ভালো সম্পর্ক ছিল না। আর এক ব্যক্তি নামাজ, ফরজ রোজা, ফরজ নামাজ এইগুলো শুধু পড়তেন, নফল ইবাদতের ব্যাপারে অত বেশি গুরুত্ব দিতেন না, কিন্তু তার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক ছিল, ভালো আচরণ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জনের ব্যাপারে বললেন যে সে জাহান্নামী, আর দ্বিতীয় জনের ব্যাপারে বললেন সে জান্নাতি। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমাদের এই মাসের আমল এবং এখান থেকে আগামীর বাকি যে 11 মাস আছে আমরা সেই মাসগুলো ভালোভাবে চলব।